আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আহ, সবাই কি অবস্থা? আজকে রাত এখন 10টা 21 বাজে, মানে 10টা 21-এ আমার এই ব্লগ ভিডিওটা। তো আজকে ব্লগ ভিডিওটা আমি বানাবো। কালকে একটা ঘটনা ঘটছে। কালকে আমাদের নরসিংদী ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় একটা ঘটনা ঘটছে। মানে এখন বর্তমানে বাংলাদেশটা এমন এক জায়গায় পৌঁছাইছে, মানে এমন এক জায়গায় আছে, কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু দেখতে পারে, মানে শুধু এটা সোশ্যাল মিডিয়া কিভাবে ভাইরাল হইব, মানে সোশ্যাল মিডিয়া কিভাবে ছাড়বো সেই নিয়ে চিন্তায় আছে। মানে মানে কি কমু, মুয়ের বাসা হারাইলেছি। মানে আশেপাশে কি হইতাছে তাদের কোনো খেয়াল নাই। বর্তমানে বাংলাদেশটা এমন একটা পরিস্থিতি আছে, সবাই সবার ক্ষমতা, দল গঠন নিয়ে সবাই সবার ক্ষমতা নিয়ে ব্যস্ত আছে। কারা কি করবো, কারা কি করবো, কারা কি করতো না, এই নিয়ে সবাই ব্যস্ত আছে। হ্যাঁ, এই নিয়ে সবাই ব্যস্ত আছে। তো আমি বলি ভাই, ক্ষমতা টমতা এসব নিয়ে ব্যস্ত থাকলে হইতো না। আশেপাশে কি দুর্ঘটনা ঘটতেছে, আশেপাশে কি বিপদ হইতাছে, ওইগুলো দিক থেকে আমাদের কি লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে একটা জনগণ, বাংলাদেশে থাকতেছি, তাই না? আমি ঘটনাটা আমি কালকে আজকে সন্ধ্যায় দেখতে পেলাম। তো আমার উচিত ছিল আপনাদেরকে জানানোর। তো আমি জানাই দিতেছি। আপনারা এটা কি ভাববেন তা আমার দেখার বিষয়ে কোনো লাভ নাই। গতকালকে ঢাকা থেকে রাজশাহী পথে যাওয়ার সময় একটা বাসে ডাকাতি হয়। যখন ঢাকা থেকে রাজশাহীর জন্য একটা বাসে ডাকাতি হয়, প্রায় 50 ডাকাত ছিল, কমসে কম অনেকজনই ছিল। আর বাসের ভিতর 50 জন যাত্রী ছিল। 50 জন যাত্রীর ভিতরে একটা মেয়েকে দর্শন করা হয় তার স্বামীর সামনে। কি সুন্দর কথা, তাই না? একটা স্ত্রীকে দর্শন করা হয় তার স্বামীর সামনে। যদিও তার স্বামী তাকে বাঁচাতে যায়, তার স্বামী সেখানে আহত হয়। সেখানে 50 জন যাত্রী, 50 জনের যাত্রীর মধ্যে তার কেউ মানে তার মনের প্রতি এতটুকু কোনো মানবতা, এতটুকু কোনো ইয়া নেই ওই স্ত্রীকে বা ওই মহিলাটাকে বাঁচানোর জন্য, ওই স্বামীর বউ বা ওই মহিলাটাকে বাঁচানোর জন্য সবাই খালি চুপ করে বসে বসে খালি দেখছে। মানে দেশটা এখন এমন জায়গায় চলে গেছে যা দেশ আর আগের মতো না। যেটা বাস্তব কথা, দেশ আর আগের মতো নাই। দেশ এখন গাঙ্গের তলা বাসায় দিতেছে অনেক উপদেষ্টা যাই হোক, দেশ একবারে গাঙ্গের তলা বাসায় দিছে বলতে গেলে। মানে 50 জন যাত্রীর সাথে স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করা হয়। আমি আসলে একটা ছেলে হিসেবে খুব লজ্জিত। মানে আমার এই কথাটা বলতে গেলে আমার নিজের শরীরের পশম খারাপ হয়ে গেছে গা।